আসসালামু আলাইকুম। তো বলো বন্ধুরা, তোমরা কে কেমন আছো? আশা করি তোমরা যে যেখানেই আছো খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। গুয়াহাটি থেকে আমি মেহেক তোমাদের প্রত্যেককে আমার চ্যানেলে স্বাগত জানাই। গতকালকে ভিডিওতেই তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে আমাদের পরিবারের সবাই মিলে একসাথে ইফতার করেছি। তো এখানে দেখো আমার বড় ননদ আফিফা যারা যারা রোজা রেখেছে তাদের প্রত্যেকের জন্য ইফতারি প্লেট রেডি করে নিয়েছে। কারণ আজান দিতে কিন্তু খুব একটা সময় বাকি নেই, একটু পরেই আজান দিয়ে দিবে। আর আম্মা যে আজকে কাঁচা ছোলাটা একটু আলাদাভাবে মেখেছে, যেটা গতকালকে ভিডিওতে আমি শেয়ার করেছি, সেটা দেখো আম্মা ছোট্ট ছোট্ট বাটিতে সবার জন্য নিয়ে নিচ্ছে। তো চলো ভিডিওটা এখান থেকে শুরু করেছি বন্ধুরা, তোমরা দেখো। আশা করি আমার এই ছোট্ট ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। তো অবশেষে আম্মার স্পেশাল কাঁচা ছোলা মাখাটা কমপ্লিট হয়ে গিয়েছে। তারপর সবার জন্য ছোট ছোট বাটিতে নিয়েও নিয়েছে। আর এখন ওপর থেকে দিয়ে দিচ্ছে লেবুর রস। আর সত্যি বন্ধুরা, এটা খেতে না খুব টেস্টি হয়েছিল। আর এই হচ্ছে আমার ছোট ননদ সাবরিনা। আজকে পরোটা বানানোর দায়িত্ব ওর। অন্যান্য দিন আমি বানাই, কিন্তু আজকে ওর দায়িত্ব। যারা যারা বিরিয়ানি খাবে না তাদের জন্য ও পরোটা ভেজে নিচ্ছে। অনেকে আজকে বিরিয়ানি খাবে না, যেমন আমার আম্মা বিরিয়ানি খুব সুন্দর বানালেও বিরিয়ানি খায় না। তারপর আমার মাসির শাশুড়ি, আমার ছোট কাকা খাবে না। এমনকি আমার ছোট ননদ সাবরিনা যে পরোটা বানাচ্ছে, সেও কিন্তু বিরিয়ানি খাবে না। তো এদের সবার জন্য পরোটা বানানো হচ্ছে। আর আমার ভাসুর বিরিয়ানি খায় যদি ওতে মানে মিঠা আতরটা দেয়া না হয়, কারণ মিঠা আতরের সেন্টটা আমার ভাসুর পছন্দ করে না। যদি না দেয়া হয় তাহলে খাবে, না হলে বিরিয়ানি খাবে না। আর আমার মতো পাবলিক যারা বিরিয়ানি পাগল, তারা তো অবশ্যই বিরিয়ানি খাবে। মানে এই দিন যে বিরিয়ানি হয়েছে, আমি সন্ধ্যাতেও খেয়েছি, আবার রাত্রেও আমি বিরিয়ানি খেয়েছি। আর বলো তো, এখানে কে শরবত মেলাচ্ছে? ঠিক ধরেছো, আমার বর। রমজান মাসে ওর দায়িত্ব হচ্ছে শরবত মেলানোর। আমি কিন্তু ওর শরবত সম্পর্কে একটা কথাও বলবো না, কারণ ও বলে আমি নাকি ভিডিওতে খালি ওর বদনাম করি। শুধু একটা কথাই বলবো, ও মাঝে মাঝে এত ভালো শরবত মেলায় যে নিজের শরবত নিজেই খেতে পারে না। তো ফিরে এলাম কিছুক্ষণ পর বন্ধুরা। তোমরা তো দেখলেই মাগরিবের আজানের পিছত আমরা সবাই মিলে ইফতার করেছি। আর অন্যান্য দিন আমি নিচেই নামাজটা পড়ে নিই, কিন্তু আজকে আর নিচে পড়িনি। আমি আর আমার বর আজকে উপরে গিয়েছিলাম নামাজ পড়তে। তারপর নামাজ পড়ে এসে এখন সবাই মিলে নাস্তা করব। আমাদের আগে অবশ্য কয়েকজন খেয়ে নিয়েছে, যেমন আমার ভাসুর, আমার বড় নন্দাই আর আমার দেওর। তিনজনের খাওয়া হয়ে গিয়েছে। আর এখন বসেছি আমরা। আমরা বলতে আমি, আমার বর, আমার বড় ননদ, আমার মাসির শাশুড়ি আর আম্মা।
তো অবশেষে বসে পড়েছি খেতে। আর এই হচ্ছে আমার প্লেট। আর আমি যেহেতু বিরিয়ানি পাগল, তাই আমি তো বিরিয়ানিই খাবো। আমি আর একটা জিনিস ভালোবাসি, আমার বৌদির হাতে ফ্রাইড রাইস। আমি যখনই বাপের বাড়ি যাই তখনই বৌদিকে একবার হলেও অন্তত ফ্রাইড রাইস বানাতে বলি। এবারও বৌদি বানিয়েছিল ফ্রাইড রাইস, আর সাথে ছিল মুরগির মাংস। আর এই দেখো, যে যার কাজে ব্যস্ত, বাইরে সবাই পরিবারের সকলে মিলে বসে গল্প করছে, আর আমি এখানে ব্যস্ত টুকলুকে নিয়ে। আসলে কি বলতো, টুকলু বলো বা বিহু বলো বা আয়ুষ বলো, আমি যখন যাকে পাই তাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ি। আর এদের সঙ্গে আমার সময়টা কখন যে কেটে যায়, কখন যে সকাল থেকে সন্ধ্যা হয়ে যায়, আমি নিজেই বুঝতে পারি না। আর আমাদের টুকলু কিন্তু এইভাবে কোলে করে ঘুরতে না খুব ভালোবাসে। আর আমি ওকে যখন এইভাবে কোলে নিয়ে পায়চারি করি, তখন বেঙ্গলি পোয়েমগুলোকে শোনাই। যদিও ও কিছু বুঝে না, কিন্তু আমি লক্ষ্য করেছি ওকে যদি পোয়েম শোনাতে শোনাতে এইভাবে পায়চারি করি না, ও কিন্তু চুপচাপ শুয়ে থাকে। তো দেখতে দেখতে পার হয়ে গেল 20তম রোজা। আলহামদুলিল্লাহ, আজকের দিনটা আমাদের খুব ভালো কেটেছে। পরিবারের সবাই একসাথে বসে ইফতার করেছি, তারপরে নাস্তা করেছি। আর এখন দেখো আমার ছোট ননদ, ছোট নন্দাই আর আমার এক দেওর বসে নাস্তা করছি। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি আমার এই রমজানের ভিডিওগুলো তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিও। আর যদি কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে এসে থাকো আর আমার ভিডিও দেখতে দেখতে কোনোদিন আমার ভিডিওর কোনো অংশ তোমাদের ভালো লেগে যায়, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আমি আগামীকাল ফিরে আসবো একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। আর এখানে দেখো, নাস্তা করার পর সবাই মিলে একসাথে গল্প করছে। আমি কিন্তু নেই, আমি আছি আমার টুকলুর সাথে।